আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে আমি কথা বলবো মুখ বেঁকে যাওয়া বেলস পালসি অথবা ফেসিয়াল পালসি নিয়ে। আমাদের দেশে প্রতিনিয়ত এরকম অসংখ্য ঘটনা ঘটতেছে যাদের ফেসিয়াল পালসি অথবা বেলস পালসিতে আক্রান্ত হচ্ছেন। আসলে বেলস পালসিটা কি? আমরা যদি দেখি যে আমরা অনেক সময় দেখি যে ঘুম থেকে উঠেই দেখলাম যে আমার মুখটা একপাশে বেঁকে গেছে অথবা আমার ঠোঁটগুলো বাজেভাবে ঝুলে গেছে। এখন আমাদের আশেপাশের মানুষ অথবা আমরা অনেক সময় চিন্তা করি যে মাইল্ড স্ট্রোক হয়েছে। হ্যাঁ, স্ট্রোকের কারণে অথবা বিভিন্ন নার্ভ ইনজুরির কারণেও ফেসিয়াল পালসি হতে পারে অথবা বেলস পালসি হতে পারে, অথবা মুখের যে মাংসপেশিগুলো আছে সেটার প্যারালাইসিস হতে পারে। কিন্তু আমি যখন হঠাৎ করেই দেখলাম যে আমার মুখটা বেঁকে গেছে বাট আমার শরীরের অন্যান্য সব কিছু ঠিক আছে, তাহলে সেটা আসলে স্ট্রোক বা মাইল্ড স্ট্রোক কোনোটাই নয়, সেটা ফেসিয়াল পালসি অথবা বেলস পালসি নামে পরিচিত। এখানে আমরা আতঙ্ক না হয়ে আমাদের টোটাল বিষয়টা জানতে হবে যে এটা কি। সাধারণত এটা হার্পস গ্রুপের যে ভাইরাস থাকে সেই ভাইরাসের অ্যাটাকের কারণে হয়। আমাদের যে ফেসিয়াল নার্ভ থাকে 7th ক্রেনিয়াল যে নার্ভ আছে, এই ভাইরাসটা অ্যাটাক করে আমার ওই ক্রেনিয়াল নার্ভ 7th ক্রেনিয়াল নার্ভের কার্যক্ষমতাকে হ্রাস করে দেয় অথবা আমার কার্যক্ষমতাকে রেস্ট্রিকশন করে দেয়। তখন আমার যে পাশে অ্যাটাক করে তার অপোজিট পাশের মুখটা বাঁকা হয়ে যাচ্ছে। আমার যদি ডান পাশে যদি অ্যাটাক করে তখন আমার এই ফেসিয়াল যে মাসেলগুলো থাকে এই মাসেলগুলো আমার লেফট সাইডে প্যারালাইজ বেঁকে যাচ্ছে। এখন বলতে পারেন যে আমার অ্যাটাক করলো এ পাশে কিন্তু বাঁকা হয়ে গেল ওই পাশে কেন? অ্যাকচুয়ালি ঘটনাটা হলো, যখন আমার ডান পাশে অ্যাটাক করেছে আমার ডান পাশের যেই মাসেলগুলো আছে এই মাসেলগুলো আমার নার্ভগুলো উইক হয়ে গিয়েছে। তখন আমার এই মাসেলগুলো তার কার্যক্ষমতা ধরে রাখতে পারতেছেন না। কিন্তু আমার লেফট সাইড তো ঠিক আছে। লেফট সাইড যেহেতু ঠিক আছে, লেফট সাইড স্বাভাবিক থাকার কারণে এবং তার স্ট্রেংথ ঠিক থাকার কারণে আমার লেফট সাইডের মাসেলগুলো এই মাসেলগুলোকে টেনে নিয়ে যাচ্ছে। তখন আমার মনে হচ্ছে যে আমার মুখটা লেফট সাইডে বেঁকে যাচ্ছে, কিন্তু আসলে সমস্যা হয়েছে আমার ডান পাশে। এখন এটার সমাধান কী বা চিকিৎসা কী? আমাদের গ্রামে আমি এমন অনেক পেশেন্ট পেয়েছি যাদেরকে বিভিন্ন কবিরাজ, ঝাড়ফুঁক, এটা সেটা দিয়ে আপনার চিকিৎসা করা হয়। সম্পূর্ণ এটা একটা অপচিকিৎসা। প্রথমে আমাদের চেষ্টা করতে হবে যত দ্রুত সম্ভব আমাদের স্টেরয়েড এবং অ্যান্টিভাইরাল ড্রাগস শুরু করা এবং সেই সাথে ফিজিওথেরাপি কন্টিনিউ করা। এবং সেটা কতক্ষণের মধ্যে? আমরা চেষ্টা করব 24 ঘন্টা এবং সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে স্টেরয়েড এবং অ্যান্টিভাইরাল ড্রাগসগুলো শুরু করা উচিত। সেই সাথে একজন ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হয়ে আমরা ফিজিওথেরাপি যদি কন্টিনিউ প্রথম দিন থেকেই শুরু করি, তাহলে আমাদের রিসার্চ বলে যে এটা অনেক সময় 6 মান্থ লেগে যায় ঠিক হতে। কিন্তু আমরা সাধারণত দেখি যদি আপনি ডে 1 থেকেই চিকিৎসা শুরু করা যায় তাহলে 1 মাসের মধ্যেই আপনার ম্যাক্সিমাম বেলস পালসির পেশেন্ট ঠিক হয়ে যায় এবং সে তার স্বাভাবিক যে জীবন আছে জীবনে ফিরে যেতে পারে। এখানে আপনার 2 থেকে 3টা প্রফেশনাল জড়িত। এর মধ্যে আমাদের প্রথমেই যখনই অ্যাটাক হবে সাথে সাথেই আমাদের একজন নিউরো মেডিসিন এবং মেডিসিন স্পেশালিস্টের শরণাপন্ন হয় মেডিসিনের যেই পার্টটা আছে সেটা গ্রহণ করা উচিত এবং সাথে সাথে সেদিন থেকে আপনার একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপি চিকিৎসকের অধীনে তত্ত্বাবধানে থেকে ফিজিওথেরাপি নেওয়া উচিত। ফিজিওথেরাপি চিকিৎসাটা কি হবে? মূল কথা হলো যে ফিজিওথেরাপিতে যখন আপনি যাবেন তখন আপনাকে আগেই একজন ফিজিওথেরাপি চিকিৎসক অ্যাসেসমেন্ট করবে যে আপনার কোন কোন ফেসিয়াল এক্সপ্রেশনের প্রবলেম হচ্ছে এবং কোন কোন ফেসিয়াল মাসেলগুলো আপনার সমস্যা হচ্ছে বা আপনি করতে পারছেন না। অনেক সময় আমাদের দেখা গেছে যে অনেক বেলস পালসির পেশেন্টে আমরা লিখে দিই যে শর্টওয়েভ, আইআরআর বা অন্যান্য ডিভাইস। আসলে এখানে তার রোল নেই এবং অনেক ক্ষেত্রেই রোগীর ভালোর চাইতে খারাপ হতে পারে। আমরা এখানে থেরাপিউটিক এক্সারসাইজ করতে পারি, এক্সারসাইজ রিএডুকেশন করতে পারি এবং তার ফেসিয়াল এক্সপ্রেশন রিলেটেড যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলোকে আমরা বারবার করাতে পারি এবং সাথে আমরা নার্ভ স্টিমুলেটর ইউজ করতে পারি। যেহেতু তার নার্ভটা ব্লক আছে সেক্ষেত্রে আমরা নার্ভ স্টিমুলেটর ব্যবহার করতে পারি এবং তাকে কিছু হোম অ্যাডভাইস দিতে পারি। তার মধ্যে প্রধান হলো যে সে আইস অ্যাভয়েড করবে, এসির নিচে কম থাকবে এবং সে বাসায় কিছু এক্সারসাইজ করবে। সে কান্না করার চেষ্টা করবে, হাসার চেষ্টা করবে, কথা বলার চেষ্টা করবে। আমরা জানি যে বাওয়েল ওয়ার্ডগুলো আছে AEIOU, এই বাওয়েল ওয়ার্ডগুলো সে বাসায় প্র্যাকটিস করবে।
সেই সাথে অ্যারাবিক যে ওয়ার্ডগুলো আছে, আমরা জানি অ্যারাবিক ওয়ার্ডগুলোতে একটু টান দিতে হয় ভিতর থেকে। আমাদের ফেসিয়াল যে মাসেলগুলো আছে, মাসেলগুলোর অনেকগুলো কাজ করে, যার কারণে অ্যারাবিক ওয়ার্ডগুলো সে বাসায় প্র্যাকটিস করতে পারে। যদি ডায়াবেটিক পেশেন্ট না হয় তাহলে সে চুইংগাম চিবাতে পারে, অথবা আমলকি অথবা এই জাতীয় যে ফলগুলো আছে ছোট ছোট, সেগুলো সে একটা মুখের মধ্যে রেখে চুষতে পারে। আমরা শুকনা যে খাবারগুলো আছে, মুড়ি, বিস্কিট, এগুলো আমরা তাকে বলবো যে আপনার যে পাশটা এফেক্টেড, যদি ডান পাশে এফেক্টেড হয়ে থাকে, ডান পাশে সে ওইগুলা চেষ্টা করবে খাওয়ার জন্য। এছাড়া বেলুন ফুলানো, বাঁশি ফুলানো, এই কাজগুলো সে করতে পারে। আমাদের আবারও আমরা বলছি যে বেলস পালসি বা ফেসিয়াল পালসি এটা কোনো স্ট্রোক নয়, স্ট্রোকের কারণে হতে পারে, বাট সেটা ভিন্ন বিষয়। তাই আমরা আসুন এই বিষয়ে সচেতন হই এবং যথাসময়ে সঠিক চিকিৎসা নিয়ে আপনি আপনার ফেসিয়াল যে এক্সপ্রেশন আছে, এক্সপ্রেশনকে ঠিক রাখুন এবং সঠিক চিকিৎসা নিয়ে দ্রুততম সময়ে সুস্থ হন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।